ধর্ম হোক যার যার, বড়মা সবার। সত্যি কিন্তু বড়মার কাছে এলে বড়মা কাউকে ফেরায় না। ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছ? তোমরা তো এর আগের ব্লগে দেখলে যে কালী পুজোর পর দিন আমি কৌশল আর নৈরিকাদের সাথে কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আর তারপরের দিন ছিল আমাদের পাড়ার পুজোর অনুষ্ঠান, মানে আরতি প্রতিযোগিতা, মোমবাতি প্রতিযোগিতা, আর সেখানে পুরস্কারও পেয়েছিলাম। সেই ভিডিওটাও কিন্তু আমি দিয়েছি, আর সেই ব্লগটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করে ফেলেছি। এইবার চলো তার পরের দিন মানে ভাইফোঁটার দিন কি কি করলাম, কোথায় কোথায় গেলাম ঠাকুর দেখতে, সবটা তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। আর এই ব্লগে কিন্তু আমরা তারা মা আর নৈহাটি বড় মাকে একসাথে দেখেছি। হ্যালো এভরিওয়ান, আমি গার্গী, আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সবাইকে হ্যাপি দিওয়ালি। আশা করি সবার খুব খুব ভালো কেটেছে। যাই হোক, যদিও অনেকটা দিন পর এই ব্লগটা করছি, মানে তোমাদেরকে দিচ্ছি, জানি এখন দিওয়ালি পার হয়ে গেছে, তবু তোমাদেরকে শুভেচ্ছা জানালাম। যাই হোক, এখন আমরা যাব বাড়িতে। তো বাড়ি যাওয়ার আগে বিহান নিচে যেহেতু এলো, সাইকেলটা নিচে থাকে বলে মনে পড়লো, তো সাইকেল চালাতে লেগে গেল। এবার আমি বাড়ি চলে এলাম, আর বিহান এসেই ওর মামার সঙ্গে খেলতে লেগে গেছে। আর আজকে যেহেতু ভাইফোঁটা, তো বোন ফোঁটা দেবে। এবছর যেহেতু আমাদের কালো সুদ চলছে, তো আমি ফোঁটা দেবো না, তো আমি এলাম দেখতে। আর এবছর যেহেতু আমি ফোঁটা দিতে পারবো না, তো গনুকেও দিতে পারবো না, তো বোনকে বললাম, বোন গনুকে ফোঁটা দিয়ে দিচ্ছে। আর আমার মিষ্টি গনুকে দেখো কি সুন্দর লাগছে, তাই না? এত সুন্দর সাজে। যাই হোক, আর এই যে গলার চেনটা দেখতে পাচ্ছ, এটাই আমি গনুকে দিয়েছিলাম পুজোতে। তো এই যে সবাইকে ফোঁটা মোটামুটি দেওয়া শেষ। তারপর খেয়ে দিয়ে আমরা একটু বেরোবো। এই যে বুলটি হচ্ছে জয়ন্তকে ফোঁটা দিচ্ছে। তো চলো আমরা এখন একটু খেয়ে দিয়ে বেরোই। প্রথমেই যে ঠাকুরটা দেখতে এলাম সেটা আমার ফ্ল্যাটের পাশে যেই পুজোটা হচ্ছে, তোমাদেরকে লাইটিং, প্যান্ডেল সবই দেখাচ্ছিলাম একটু একটু করে। সেই পুজো মণ্ডপটা যেটা মাঠের ভেতরে করেছে, এই যে সুন্দর একটা মণ্ডপ সজ্জা কিন্তু করেছে, বেশ ভালোই হয়েছে। তো সেটা আমরা দিনের বেলাতে দেখতে এলাম। এটাই আমার ফ্ল্যাটের পাশে। আর এই পুজোটাও যেটা হচ্ছে সেটাও কিন্তু আমার ফ্ল্যাটের পাশেই, মানে কাছাকাছি, আমার ব্যালকনির থেকে মোটামুটি দেখা যায়। তো এখানে যে সহজ পাঠের থিমটা করেছে, এটা কিন্তু গণেশ পুজোতেও কিন্তু একটা ক্লাবে হয়েছিল। যাই হোক, আমি বিহানকে নিয়ে এলাম, বিহানকে দেখাচ্ছি চারিদিকটা, আর বিহানও দেখে বেশ খুশি হলো। আর ওকে এখানে ফটো কিছু তোলানো হলো। তারপর চলে এলাম ফুলেশ্বরীতে, যে মা বল্লার কালী করেছিল সেইখানটায়। আর বিহান জানো তো ঠাকুরের কাছে কী চাইছিল বলো তো? গাড়ি। আমি বলেছিলাম ঠাকুরের কাছে তুমি কিছু চাইতে পারো, ও তখন জানো তো ঠাকুরকে বলছে আমি যেন একটা গাড়ি পেয়ে যাই। যাই হোক, এরপর এই পুজো মণ্ডপটা এলাম। এই পুজো মণ্ডপটা প্রতিবারই পুতুল দিয়ে খুব সুন্দরভাবে করে, আমার বেশ ভালোই লাগে। তো এটা আমি এলাম, সত্যিই এবার দারুণ করেছে। শৈশবের সেই জীবনযাত্রা নিয়েই করেছে, খুব সুন্দর। আমরা যেটা ছোটোবেলায় করেছি, এখন তো সব মোবাইলের যুগ, সবাই বাচ্চারা মোবাইল নিয়ে বসে, কিন্তু আমাদের সময়টা তো একদম অন্যরকম ছিল। তখন তো মোবাইল ছিল না, তখন যেভাবে আমরা জীবনযাপন করতাম, তো সেইটা নিয়ে কিন্তু খুব সুন্দর থিম। আর বিশেষ করে এই আইসক্রিমের জায়গাটা দেখেই মনে পড়ে গেল, আইসক্রিম কাকু যখন সেই আইসক্রিমের ঠেলাটা নিয়ে আসতো, ওই অরেঞ্জ কালারের আইসক্রিমটা খাওয়ার জন্য, মনে আছে তো কি ভিড় না হতো, সেটাই মনে পড়ে গেল এই পুজো মণ্ডপটায় এসে। আমার কিন্তু দারুণ লেগেছে পুজো মণ্ডপটা, তোমাদের কার কেমন লেগেছে বলো তো? যাই হোক, এবার এখান থেকে বেরিয়ে চলে যাব অন্য পুজো মণ্ডপে। এই পুজো মণ্ডপটা সত্যিই খুব দারুণ করেছে, যারা যারা দেখোনি তারা কিন্তু এই ভিডিওতেই দেখে নিতে পারবে। তারপর চলে এলাম আর একটা পুজো মণ্ডপে। আর আজকে আমরা দিনে দিনেই তাড়াতাড়ি বেরিয়ে গেছি, যাতে সব পুজো মণ্ডপ শেষ করতে পারি। আগের দিন তো শেষ করা হয়নি। আর এরপর যখন ওভারপুল দিয়ে আমরা যাচ্ছিলাম, আর এত সুন্দর সূর্যটাকে লাগছিল, তো সেটার ভিডিও করে নিলাম, না হলে মিস হয়ে যেত। সত্যি দারুণ লাগছিল। এরপর চলে এলাম মা তারাকে দেখতে। মনে হচ্ছিল যেন তারাপীঠেই সত্যি এসেছি। জানি না, তারাপীঠে এখনও যাওয়ার সৌভাগ্য হয়নি, তবে যখন যাব তখন বুঝতে পারবো। আর এখানে এসে সত্যি মনে হচ্ছিল মা তারার কাছেই আসছি। সত্যি মায়ের কী অপরূপ দৃশ্য। আর বিহান বলল এখানে টাকা ডোনেট করবে, তো ওকে ওর বাবা দিল, ও এখানে টাকাটা রাখলো, আর ও ঠাকুরকে ভক্তি ভরে প্রণাম করছিল। এরপর আমরা চলে এলাম আরও একটি পুজো মণ্ডপে, যে পুজো মণ্ডপে কালকে আমরা ঢুকতে পারিনি,
মানে কালী পুজোর পরের দিন যে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তখন বিধান মার্কেটে যে পুজো মণ্ডপটা ঢুকতে পারিনি ভিড় দেখে, সেইখানে চলে এলাম। এখানে এই থিমটা করেছে, দেখতেই পাচ্ছ, ভালোই করেছে, আরও ভালো করে, এবার অতটা ভালো লাগলো না। যাই হোক, যেই আমরা রাস্তায় বেরিয়েছি একটা বিসর্জন নিয়ে যাচ্ছে, সেটাও দেখে ফেললাম। খানিকক্ষণ দাঁড়িয়ে আমরা বিসর্জনের এই ডান্স দেখতে থাকলাম। আমার কিন্তু বেশ ভালোই লাগে। মার কাছে একটাই প্রার্থনা, মা তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার সুবুদ্ধি দিও। মা তুমি আবার খুব তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে এসো। মায়ের এই যাওয়ার সময় চোখে জলই চলে আসে। এবার চলে এলাম জার্নালিস্ট ক্লাবের ওখানটায়। ওখানে দেখছি সিঁদুর খেলা চলছে, আর সেখানে ফটোশ্যুট করা হচ্ছে, সেটাও আমি কিছুটা ভিডিও করে নিলাম। এরপর আবার বেরিয়ে গেলাম নতুন একটা পুজো মণ্ডপের দিকে। এটাও বেশ ভালো লেগেছে কিন্তু। আবার একটা জায়গায় বল্লাকালী জানো তো, এবার শিলিগুড়িতে 3 জায়গায় করেছে। তোমাদেরকে সব জায়গারই বল্লাকালী দেখিয়ে দেবো। এই যে এটা আর এক জায়গা, 3টে জায়গাতে 3 রকমভাবে বল্লাকালী বানানো হয়েছে। এক এক করে এক একটা ক্লাব দেখতে শুরু করে দিলাম। খুব সুন্দর সুন্দর সন্ধানী ক্লাবেও চলে এলাম, বেশ ভালোই করেছে। আর সবথেকে বেশি এখানকার ফুলের গাছগুলো দারুণ লাগে। আর এই যে এই জায়গাটাও বেশ ভালো হয়েছে কিন্তু। মণ্ডপের ভিতরে ঢুকে যখন তুমি ফুলের গাছ দেখবে, কি অন্যরকম লাগবে না? ঠিক এখানেও তাই। আসলে তো এটা পার্কের উপরে পুজো মণ্ডপটা হয়, সেই জন্য মণ্ডপের ভেতরে ফুলের গাছ থাকে। মণ্ডপটা ভালোই করেছে। এবার আর একটা পুজো মণ্ডপে চলে এলাম, এটাও বেশ ভালোই করেছে, খারাপ লাগেনি। তারপর আমরা চলে এসেছিলাম মাসির বাড়িতে বেশ অনেকক্ষণ ছিলাম, খাওয়া দাওয়া করলাম। তারপর ভাবলাম এখানে বোম টোম ফাটিয়ে, মানে যেই বোমটা আমাদের ছিল বেঁচে গিয়েছিলো, ফাটানোই হচ্ছিল না, সেটাই সবাই মিলে একসাথে ফাটাবো বলে নিয়ে এসেছিলাম এখানে। আর সেখানেই সবাই মিলে একসাথে বাজি পোড়ালাম। বেশ আনন্দ হলো, খুব মজা হলো, আর বেশ ভালো লাগে কিন্তু সবাই মিলে বাজি পোড়ালে, তাই না? তো বিহান, তারপর রসগোল্লা, ঈশা, আমার বোন, সবাই মিলে হৈ হৈ করে ফাটালাম। বাকিটা সবাই ছিল কিন্তু কেউ বাজি পোড়াচ্ছিল না। আমরা এই কজনই মোটামুটি বাজি পোড়াচ্ছিলাম। আমি তো ওই তারাবাতি, আর ঈশান মিলে কিন্তু অনেকগুলো বোম ফাটিয়েছে, বেশ ভালোই মজা হচ্ছিল। এরপর সবাইকে বললাম চলো এবার একসাথে সবাই মিলে কিন্তু বোম ফাটানো যাক, বেশ ভালোই মজা হবে। তাই সবাই মিলে কিন্তু তারাবাতি নিয়ে একসাথে সবাই জ্বালাতে লেগে গেলাম। এটা কিন্তু আলাদাই মজা হচ্ছিল। এবার আবার সবাইকে টাটা বাই বাই করে, বিহান বুনুকে বাই বাই করে আবার চললাম কিন্তু ঠাকুর দেখতে। এই সাইডে আরও 2-1টা ঠাকুর আছে, তো সেটা বোন আর আমরা মিলে ঠাকুরটা দেখব। এবার প্রথমেই চলে এলাম ভূতের যেই জায়গাটা করেছে, বাপরে কি ভয়ঙ্কর! এখানে এসে ভীষণ ভয় লাগছিল, তাই পুরো ভিডিওটাই করতে পারিনি। আর এখানে যে কালী ঠাকুর সবাইকে দেখতে পাচ্ছ, ভূত যারা সেজেছে সব জ্যান্ত, আর বেশ ভয় বেড়ে গেছিলো কিন্তু। তো যাই হোক, বিহান কিন্তু ভয় পায়নি, আমি তো ভয় পেয়ে গেছিলাম, তাই পুরো ভিডিওটাই করা হয়নি। সামনে সামনে চলে আসছিল, বেশ ভয়ঙ্কর লাগছিল। এরপর চলে এলাম বড় মার কাছে। আর কি সুন্দর দেখেছো, ছোট্ট একটা বড় মার রূপ, কি ভাল লাগছে না? ধর্ম হোক যার যার, বড় মা সবার। সত্যি বড় মার কাছে যে আসতে পারবো এবার ভাবতে পারিনি। এসেই শুনলাম আজকে শেষ দিন, কাল বিসর্জন। আর জানো তো, আর কিছুক্ষণ আগে এলেই খুব সুন্দর আরতি দেখতে পেতাম, কিন্তু হলো না, দেরি হয়ে গেল আস্তে আস্তে। অবশেষে যে এখানে আসতেই পেরেছি, এটাই কত ভাগ্য ভালো। আর বলে না, বড় মা সত্যি সবাইকে ভালো রাখে আর কাউকেই ফেরায় না। জানো তো, আমরা বড় মাকে দেখে যখন ফিরছিলাম, তখন রাস্তায় একটা মোবাইল ফোন পেলাম। আর মোবাইল ফোনটা পেয়েই আমি ছুটে এসে এখানকার কমিটির যে লোক আছে তাদেরকে দিয়ে গেলাম। জানি না কার মোবাইলটা পড়ে গিয়েছিল, তবে আজ বেশ আনন্দ লাগলো মোবাইলটা ফেরত দিতে পেরে। জানি না সে পেয়েছে কি না, আশা করি তখনই তো গিয়েছে, পেয়েই যাবে। বেশ ভালো লাগলো, মনে একটা খুব শান্তি এলো সত্যি সত্যি। আর এর পরের যে ঘটনাটা বলবো সেটা সত্যি, এই যে বড় মাকে দর্শন করে গেলাম বলেই সত্যিই আজ রক্ষা পেল বিহান। চলো এরপর বড় মার এখানে প্রসাদ দিচ্ছে, তো চলো সেই প্রসাদটা গ্রহণ করি। এই যে এখানে দেখছো লুচি ভাজা হচ্ছে, আর প্রচুর লুচি, প্রচুর, সবাই প্রসাদ পেয়েছে।
আমিও প্রসাদ পেয়েছি। সবাই এই যে লাইন করে দাঁড়িয়ে খুব সুন্দর সিস্টেমে কিন্তু প্রসাদটা দেওয়া হচ্ছে। এই যে লুচি আর পায়েস পেয়ে গেছি প্রসাদ। চলো এবার প্রসাদটা খেয়ে তারপর আবার বেরোবো। এই যে বললাম একটা বড় বিপদ থেকে বিহান রক্ষা পেল এই পুজো মণ্ডপটায় আসার পর। এখানে পুজো মণ্ডপটা মোটামুটি আমাদের দেখা হয়ে গিয়েছিল। বিহান আর দেখতে চাইছিল না, তাই ওর বাবার সাথে বেরিয়ে গিয়েছিল। আর আমি ভেতরেই ছিলাম, আমি ভেতরে দেখছিলাম, যেহেতু পুরোটা অনেকটাই বড় জায়গা জুড়ে, তা আমি দেখছিলাম। হঠাৎ বাইরে বেরিয়ে দেখি বোনের বর বিহান কাঁদছে আর কুশলকে ধরে বকা দিচ্ছে। তো আমি বুঝতে পারছিলাম না কি হলো। তারপর কুশল বলল একটুর জন্য রক্ষা পেল। বিহান নাকি হাত ছেড়ে ছুটতে দৌড়ে গেছে, আর যেই দৌড়তে গেছে একটা স্কুটি সামনে থেকে এসে অল্পের জন্য বিহান কিন্তু আজকে সত্যি রক্ষা পেল। ধাক্কা লেগেছে, তবে খুব জোরে ব্যথা পায়নি, সেটাই রক্ষা। হয়তো মায়ের আশীর্বাদ, বড় মাকে দর্শন করে ফিরলাম তো, তাই হয়তো আজ বিপদমুক্ত। মনে মনে খুব ভয় হচ্ছিল যে কিছু যেন না হয়। তারপর বিহান বলল না, ওর কোথাও ব্যথা লাগেনি, সেই জন্য আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর এক জায়গায় রাম মন্দির করেছে শুনে আমরা সেখানে দেখতে এলাম। তো সেখানে দেখতে এসে এই গলিতে এই মণ্ডপটা দেখতে পেলাম, ভালোই হয়েছে। এখন আমরা বাড়ি ফিরছি সবাই মিলে, আর যেতে যেতে দেখছি প্রচুর বিসর্জন যাচ্ছে, সেটাও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলাম। পুজোতে সত্যি বলতে বিসর্জন দেখতে আসা হয় না, কারণ ওই দিন আমাদের ক্লাবেরও পুজোর বিসর্জন থাকে, সেখানেই যাই। কিন্তু এবছর বড় মার কাছে যাব বলে পুজো মণ্ডপে আর যাওয়াই হয়নি, তাই মায়ের বিসর্জনে এবার আর গেলাম না। কেমন লাগছে না লাগছে আমার ভিডিওটা তোমরা লাইক করো না, ভিউজ তো করো। আমি চাইবো আমাকে একটু সাপোর্ট করার জন্য লাইক করো, নিচে কমেন্ট করে জানিও কেমন লাগছে না লাগছে, কোথায় ভুল ত্রুটি হচ্ছে সেটাও একটু বলো, তাহলে কিন্তু আমারও ভালো লাগবে ভিডিও করতে। একটুখানি তো এইটুকু সাপোর্ট করে দাও, টাকা তো লাগছে না, তাই কি না? রাস্তায় যেতে যেতে দেখলাম আমাদের পাড়ার পাড়ার বলতে আমার ফ্ল্যাটের পাশের যে পুজো মণ্ডপটা তোমাদেরকে সকালে দেখালাম, ওটাও আজকে বিসর্জন হচ্ছে। এই যে নিয়ে যাচ্ছে মাকে। এদিকে মা বল্লাকালীরও আজ বিসর্জন ছিল, কিন্তু কোনো কারণে নিয়ে যেতে পারেনি, তাই মা বল্লাকালী কিন্তু রাস্তার ওপরেই আছে। শুনলাম এখানে নাকি মাকে জল দিয়ে গলিয়ে দেওয়া হবে। যাই হোক, বাড়ি ফেরার পথে আর একটা পুজো মণ্ডপ বাকি ছিল যেটা বেশ ভালোই করে, সেটাও দেখতে চলে এলাম। বিহান কিন্তু অলরেডি ঘুমিয়ে গেছে, সেই জন্য বিহানের যেহেতু টুকটাক কিছু খাওয়া হয়েছিল, বিহানের পেট ভরা, আর লুচি পায়েসটা বিহান ভালোই খেয়েছে, সেই জন্য বিহানের আর খিদে নেই। তো সেই জন্য একটু নিশ্চিন্ত মনে ঘুরে নিতে পারলাম। এই যে, আর সব থেকে নিশ্চিন্ত হলাম কেমন জানো, বিহান যখন বললো সত্যি ওর কোনো ব্যথা লাগেনি। এটা আশ্চর্য ছাড়া কি বলবো, আমি যদিও সেই সময় ছিলাম না, কিন্তু কুশল বলল বেশ ভালোই জোরে লেগেছে। কোথায় যে লেগেছে, কিন্তু দেখো ওর কোনো আঘাত লাগেনি। যাই হোক, আগের দিন আমরা বাড়ি ফিরে ঘুমিয়ে গেছিলাম, তাই ব্লগটা এন্ড করা হয়নি। পরের দিন যখন আবার বেরোলাম, পরের দিন ছিল টিএসএ সেই বিসর্জনের সুন্দর শোভাযাত্রা, সেটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করে নেব। এই যে সুন্দরভাবে যাচ্ছে টিএসএ বিসর্জন। রাস্তায় কতটা ভিড় জমেছে দেখতে পাচ্ছ, প্রচুর লোক কিন্তু এসছে। আমি কিন্তু এটা লাইভ করে দেখিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর লেগেছিল। এই যে দেখতে পাচ্ছ গোপীগাইন বাঘাবাইন, খুব ভালো লেগেছে। আর এদিকে রাধা কৃষ্ণ কি সুন্দর ডান্স করেছে, অপূর্ব, চোখের সামনে থেকে দেখলে আরও ভালো লাগতো। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি তোমাদের খুব ভালো লেগে থাকে একটু কমেন্ট করে প্লিজ আমাকে সাপোর্ট করো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। গার্গিস মিনি ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে একটু আগিয়ে দিও। চলো আজকের মতো নিচ্ছি বিদায়, আবার দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। টাটা।